গাজায় মানবিক ত্রাণ সামগ্রী বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী। এই অভিযানে আটক হয়েছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ একাধিক কর্মী। আটককৃত জাহাজগুলোকে ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌবহরটি একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি চলে আসায় নিরাপত্তার স্বার্থে তাদের গতিপথ পরিবর্তন করতে বলা হয়েছিল। তবে ফ্লোটিলার আয়োজকরা একে অবৈধ ও নির্লজ্জ বাধা হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের দাবি, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে একটি জাহাজকে ধাক্কা দিয়েছে এবং কয়েকটি নৌকার ওপর জলকামান দিয়ে আক্রমণও চালিয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, গাজাকে ক্ষুধার্ত ও বিচ্ছিন্ন রাখতে ইসরায়েল কতটা চরম পদক্ষেপ নিতে পারে এই হামলাই তার প্রমাণ। তারা আরও অভিযোগ করে, নৌবহরটির যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং ইসরায়েলি বাহিনী অবৈধভাবে জাহাজে উঠে পড়ে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মানবিক মিশনকে বাধা দিয়ে ইসরায়েল শুধু ফিলিস্তিনি জনগণের অধিকারকেই নয়, বরং বিশ্বের বিবেককেও অবমাননা করছে। ফ্লোটিলা ছিল সংহতি, সহানুভূতি ও আশার প্রতীক। আনোয়ার ইব্রাহিম আরও জানান, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে মালয়েশিয়া আইনানুগ পদক্ষেপ নেবে। তিনি পুনরায় ফিলিস্তিনি জনগণের প্রতি তার দেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তবে বর্তমানে ফ্লোটিলার ৩০টি নৌযান এখনও গাজার উদ্দেশ্যে যাত্রা করছে বলে দাবি করেছেন আয়োজকরা। প্রসঙ্গত, গত ১৮ বছর ধরে গাজার সমুদ্র উপকূল অবরোধ করে রেখেছে ইসরায়েল। গাজায় কোনো সমুদ্র বন্দর নেই এবং ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক কোনো জাহাজ বা নৌযান গাজা উপকূলের কাছাকাছি যেতে পারে না। ফ্লোটিলার নৌবহর সেখানে পৌঁছালে তা হবে ১৮ বছর গাজার উপকূলে প্রথম কোনো আন্তর্জাতিক নৌবহরের নোঙ্গর করা। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।